কাছে এসে পৌঁছায় এবং ড্রাইভার বাস স্টপের কাছে বাস থামিয়ে দেয়। ওই দুজন বাস স্টপে নেমে পড়ে। রেগে যাওয়া ছেলেটা বয়স্ক মহিলার সাথে ঝামেলা করতে শুরু করে দেয় আর বলে, আমি আপনার কোনো পার্স চুরি করিনি, এখানে কোথায় আছে পুলিশ স্টেশন? বৃদ্ধ মহিলাকে ওই ইয়াং ছেলেটিকে শান্ত করে বলে, আমি তোমাকে পুলিশের কাছে নিয়ে যাওয়ার জন্য বাস থেকে নামাইনি, ওই বাসের থেকে তোমাকে নামিয়ে তোমার জীবন বাঁচিয়েছি। এই কথাগুলো শুনে ওই ছেলেটা একটু অবাক হয়ে পড়ে আর প্রশ্ন করতে শুরু করে যে কিভাবে আপনি আমার জীবন বাঁচালেন। তারপর ওই বৃদ্ধ মহিলা ওই তিনজন ব্যক্তির ব্যাপারে বলতে শুরু করে। তিনি বলেন, ওই আজব তিনজন লোক যারা পিছনের সিটে বসেছিল আসলে তারা কোনো মানুষ নয়, বরং অন্য কিছু। হাসতে হাসতে ওই ছেলেটি ওই বৃদ্ধ মহিলাকে আরো প্রশ্ন করতে শুরু করে যে আপনি এটা কিভাবে বলছেন, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কিন্তু ওই বৃদ্ধ মহিলা নিজের কথাই স্থির থাকে এবং তিনি বলেন, যখন থেকে ওই তিনজন বাসে উঠেছিল তখন থেকে ওই তিনজনকে আমার খুবই আজব মনে হচ্ছিল, এই জন্য আমি বারবার পিছন ফিরে তাদেরকে দেখে চলেছিলাম। আর জানালা দিয়ে আসা জোরালো হাওয়া মাঝে মধ্যে তাদের ড্রেস উড়িয়ে দিচ্ছিল। তখন আমি দেখি যে তাদের পায়ে নেই, কিন্তু ওই তিনজন তো পায়ে হেঁটে বাসে উঠেছিল। এইসব শুনে ওই ছেলেটি এবার একটু ভয় পেয়ে সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে কোনো কিছু বলারই সাহস পাচ্ছিল না। এবার সে ভয়ার্ত গলায় ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করে যে এবার আমরা কি করব। বৃদ্ধ মহিলাটি নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলতে বলে। তারপর ওরা দুজন পুলিশের কাছে যায় এবং পুলিশকে সবকিছু বিস্তারিত জানায়, কিন্তু পুলিশ তাদের কথা পাত্তা দেয় না আর তারা এই বিষয়টিকে দেখবে বলে তাদেরকে বাড়ি যেতে বলে। এরপর ওরা দুজন নিজেদের বাড়ির দিকে রওনা দেয়। পরের দিন সকালে অর্থাৎ 15ই নভেম্বরের দিন সিএনএন বাস টার্মিনালের অফিসাররা জানতে পারে যে রুট নম্বর 375 এর বাস এখনো পর্যন্ত স্টেশনে এসে পৌঁছায়নি, বরং সেটাকে তো স্টেশনে পৌঁছে যাওয়ার কথা। অফিসাররা নিজেদের মতন করে খোঁজ করার চেষ্টা করতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পরে তারা জানতে পারে যে রুট নম্বর 375 এর বাসের কোনো পাত্তা নেই আর তার সাথে বাসের ক্রু মেম্বারদেরও কোনো পাত্তা নেই। অফিসাররা বাসের মিসিং রিপোর্ট পুলিশের কাছে গড়ায়। সময় নষ্ট না করে বাসকে খোঁজার জন্য লেগে পড়ে, কিন্তু বাসের কোনো রকম খোঁজ পাওয়া যায় না। পুলিশ নিজেদের ইনভেস্টিগেশন করার সময় জানতে পারে যে 14ই নভেম্বরের রাতে দুজন লোক এই বাসের রিপোর্ট লেখানোর জন্য পুলিশ স্টেশনে এসেছিল। যখন ওই দুজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন তারা জানতে পারে যে ওই দুজন তো মেন্টালি ইল, অর্থাৎ মানসিকভাবে অসুস্থ। 16ই নভেম্বরের দিন পুলিশ ওই বাসটিকে তার গন্তব্য থেকে 100 কিলোমিটার দূরে একটা জলাশয়ের ভেতর থেকে খুঁজে বের করে। ওই বাসের ভেতর থেকে 5টা মৃতদেহ পাওয়া যায়, যেটাকে দেখে ওইখানে থাকা সকলেই আটকে ওঠে। ওই 5টা লাশের মধ্যে 2টো লাশ যেটা ক্রু মেম্বারদের ছিল সেটা একদম ঠিকঠাক ছিল, কিন্তু বাকি 3টে লাশ খারাপভাবে পচে গলে গিয়েছিল। বাসে ঘটা এই ঘটনা চীনে খুবই লোকচর্চার সম্মুখীন হয়। প্রায় সকলেই জানতে চাইছিল যে এই বাসে হয়েছিল কি। সত্যি ওই তিনজন লোক যারা ট্রেডিশনাল পোশাক পরেছিল তারা অশরীরী ছিল যেমনটা ওই বয়স্ক মহিলা দাবি করেছিল, নাকি পুরো বাসটাই সুপার ন্যাচারাল ছিল? আরো পেঁচালো হয়ে যায়, কারণ বাসকে তো খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু তার ভেতরে কোনো আরো অনেক রহস্যের উন্মোচন এখনো বাকি ছিল। পুলিশের কাছে পাহাড়ের মতো বহু প্রশ্ন দাঁড়িয়েছিল। যেমন প্রথম প্রশ্ন, বাসের ভেতরে পাওয়া 5টা লাশের মধ্যে স্রেফ 3টে লাশই খুবই খারাপভাবে পচে গিয়েছিল, বাকি দুটোর কেন সেম পরিণতি হলো না? যদিও বাসের নির্দেশ হওয়ার স্রেফ 48 ঘন্টাই হয়েছিল। অটোপসিতেও এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে লাশগুলোর সাথে কোনো প্রকার কারুকার্য করা হয়নি, আর বাসের ভেতরে থাকা সকলেরই মৃত্যু একই সময় হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, বাসে স্রেফ ততটুকুই পেট্রোল ছিল যতটুকু তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে লাগবে, তো কিভাবে এই বাস নিজের গন্তব্যস্থল থেকে 100 কিলোমিটার দূরে একটা জলাশয়ে গিয়ে পৌঁছায়? তৃতীয় প্রশ্ন, পুলিশ বাসের ভেতরে ইনভেস্টিগেট করার সময় জানতে পারে যে বাসের পেট্রোল ট্যাঙ্ক তো ছিলই না, বরং পেট্রোল ট্যাঙ্ক রক্তে ভরেছিল। এত পরিমাণ রক্ত পেট্রোল ট্যাঙ্কে কিভাবে আসলো? চতুর্থ এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, ওই তিনজন রহস্যময় লোক কে ছিল? এই সমস্ত প্রশ্নগুলোর কোনো উত্তর আজ পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। দেখো না ওই আমি তো দেখো না আরে অশ্রু এটা সবই গেল লাইটটা একটু অন করো। ভাই আরো ভয় না ভাই এই পাশ সামনেটা আরো ভয় না ও এ হ্যালো এত আলো Hey, small. Kuni man. This is a big scary over there. Oh my God! পরিমাণটা কম হ্যাঁ নাম হ্যাঁ পরিমাণটা पानी खाओ पानी खाओ no এটা খাও ভাই ইংলিশই তো না क्या ये सूटी साला এখন আমাকে আমার হচ্ছে 200 আইটেমস করে লিখতে হবে। oh my God ও কাজ করে না God this is a big scary পাইছি over ভাই কি watch and like the video আমিও খাবো আমাকে কেমন দিবা like and লাইক subscribe সাবস্ক্রাইব and